আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কি অবস্থা ভাই? খোঁজ খবর নাই, আপনার চিকিৎসার কি ভাই, অবস্থা? চিকিৎসার অবস্থা চলতেছে তো। চলতেছে না? সাতটা চেক হয়েছে বলে সাতটা। মানে সাতটা চেক, মানে সাতটা আপনাকে টেস্ট করাইছে? হ্যাঁ, সপ্তাহে টেস্ট করাইছে গলা টলা। ওই যে ক্লিপ ক্লিপ করে তো দেখছেন, তাহলে রক্ত 3 জায়গায় নিচে, রক্ত 3 জায়গায়, আর পেশাব, গলা, আরো ভাতিজা কোথায়? ভাতিজা কোথায়? বুঝছি, ভাতিজা কোথায়? আছে বাচ্চা আছে। এই ভাতিজা আরো শোনো, হতে পারে কিনা, আবার পরে হবে কিনা আরো 2টা, বুঝছেন? তো এমনি শরীর স্বাস্থ্য আপনার ভালো আছে? শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? খাওয়া দাওয়া করতে পারি, বুঝছেন? খাওয়া দাওয়া, করতে পারি। ঘুম কি হয়? ঘুম হয় ঠিক মতন? ঘুম হয়? না, এই রোগে ঘুম হয় না, তাই রোগে ঘুম হয় না বলে। ওকে। তাই রোগের ঘুম হয় না। ওই ভাতিজা কই? ভাতিজার একটু ডাক দেন দেখি। শুনেন, এই তাই রোগের ঘুম হয় না, দেখেন না মালয়েশিয়া ঘুম হয় না, এটা ঘুম হয় না। এদিন আপনি ফোন দিলেন না, ক্লিপ না গাছিল। আচ্ছা, কি কিছু কইছে রাখি? গলা, রক্ত, পেশাব, গলায় আলট্রাসাউন্ড করা হয়েছে, এটা ভালো হাসপাতাল। এই রাকিব, একটু রাকিবের ডাক দাও, একটা কথা আছে, ইমার্জেন্সি কথা আছে, একটু রাকিবের ডাক দাও। রক্ত 3 জায়গায়। আমি আপনাকে বলছি, একটু আপনার ভাতিজাকে ডাক দেন, একটা ইম্পর্টেন্ট কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা আচ্ছা, ব্যস্ত আছে, ব্যস্ত আপনার কথা কয়, বুঝছেন? আমি একটু সুস্থ আছি, আবার যাইতে হবে হাসপাতালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইন আপনি। আপনি এই ভাতিজা একটা কথা বলি, হ্যাঁ, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, আমি বলি, অনেকেই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করছে যে মঞ্জু ভাইয়ের কোনো আর্থিক সহযোগিতা লাগবে কি না, বুঝতে পারছো? এটা আমার সাথে অনেকে মানে পার্সোনালি যোগাযোগ করছে। আমি বলছি কি, আমি এখন কোনো কিছু জানি না, কারণ আমাদের দায়িত্ব ছিল তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, তার পরিবারের কাছে বুঝায় দেওয়া। সে এখন তার পরিবারের কাছে আছে। তার পরিবার যদি মনে করে যে না, আপনাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা দরকার, দেন তাহলে আমার পরিবার জানাবে। আমি তোমার কাছে উপস্থাপনা করলাম যে তোমাদের কি মঞ্জু ভাইয়ের চিকিৎসার জন্য আর্থিক কোনো সহযোগিতা দরকার? না না, ওইরকম তো দরকার নাই। না না, মানে অনেকে আমারে বলতেছে, না না, তুমি তো নিজেই জানো যে তার মানে তাকে মানুষজন কতটা ভালোবাসে, সেই কারণের জন্য অনেকেই বলতেছে ভাই আর্থিক কোনো সহযোগিতা লাগলে আপনারা বলেন, আমি মঞ্জু ভাইয়ের জন্য আর্থিক সহযোগিতা দেবো। কারণ আমি তো ওইরকম না যে না দেও কি ভালো কি মন্দ, ওইরকম না। আমার কথা হচ্ছে তোমাদের কাছে আমার আগে জিজ্ঞেস করতে হবে যে না, তোমরা তাকে চিকিৎসার ব্যয় বহন করতে পারতেছো কি পারতেছো না, এই বিষয় নিয়ে আর কি। না না, সমস্যা নাই কোনো, এটা না, সমস্যা নাই। আচ্ছা, যদি কোনো আর্থিক সহযোগিতা তার চিকিৎসার জন্য লাগে, অবশ্যই তুমি সংকোচ বোধ করবা না, কারণ তার চিকিৎসাটা সবার আগে। হ্যাঁ, ওকে, লজ্জা শরমের কোনো কিছু নাই, কারণ ডাক্তার অলরেডি দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার আরো পরীক্ষা দিচ্ছে, আরো 2টা দিচ্ছে পরীক্ষা। আবার ওই যে 6 সপ্তাহ পরে, মানে এই ওষুধ পাতি খাওয়ার পরে 6 সপ্তাহ পরে আবার যাইতে বলছে ডাক্তার। এরপরে ওই গলায় হচ্ছে টিমার হয়েছে, বুঝতে পারছেন? থাইরয়েড থেকে, মানে প্রথমে থাইরয়েড ধরা পড়ছে, তারপর থেকে থাইরয়েড থেকে টিমারের মানে টিমার হয়েছে আর কি, তাই তো? আপনি সিরাজগঞ্জ হাসপাতালের কথা বলবেন কিছু। হ্যাঁ, ডাক্তার পোলাপার বয়সে, বুঝছেন না? মেজো ভাই রাকিবের বাপ নিয়ে গেছে বলি, রবিবার দিন নিয়ে গেছে রাকিব, একটু বড় ডাক্তার, এটা দুটো নিয়ে দিতে, রক্ত আর এই যে গলা পরীক্ষা দিছিল। আচ্ছা, এই মঞ্জু ভাই, আপনি আপনি আপনার মেন যে কাজটা, যে সেটা হচ্ছে কি, দেখান, আপনি ডাক্তার দেখান আর আপডেটটা জানাই দিয়েন রাকিব। হ্যাঁ হ্যাঁ, তুমি যেভাবে মানে আপডেট দিচ্ছ, খুব সুন্দর একটা কাজ করতেছো। আমি চাই যে হ্যাঁ, তুমি ওই কাজটা করে যাও সবসময়, মানুষজন যাতে তার আপডেটটা জানতে পারে, বুঝাইতে পারছি? হ্যাঁ, কে কি বললো না, তুমি কোনো কিছুই কেয়ার করবে না। আমারে কিন্তু অনেকে অনেকভাবে বলছে, আই ডোন্ট কেয়ার, কারণ আমার দ্বারা যদি একটা মানুষের ভালো হয়, তো বুঝিয়ে করতে সমস্যা কোথায় বলো? সমস্যা আছে? আমি শুধু সবাই একটু মানে জানানোর জন্য করতে চাই। তুমি কিছুই না, না না, আমাদের টাকা এদিকে তুমি সামনে আসো, আমি তোমার বলি, তুমি তার ভাতিজা, তুমি তার ভিডিও করবা, কি করবা, এভরিথিং তোমার রেসপন্সিবিলিটি, বুঝছো? কারণ আমি চাই যে তুমি তার ভিডিও করে আপডেট দাও, যাতে মানুষজন দেখে, আমাকে না খোঁসায়। বুঝাইতে পারছি? আবার হচ্ছে আমি, দেখেন, উনার কিন্তু কেউ নাই, উনার বড় ভাই বোন আর মনে করেন ভাতিজা ছাড়া আর কিন্তু কেউ নাই। হ্যাঁ, ওনার নাই, এও নাই। এখন
উনি ভাইরাল সেই হিসাবে আমি একটু মানে না না, কে কি বলে শোনো, আমার দিক তাকাও। রাকিব, আমি বলি অনেকেই খুশাবে, ওই কথাকে তুমি কানে দিবে না। এটা তোমার চাচা, এটা তোমার রক্ত, তুমি তাকে আনন্দ দিবা। বা অনেকের তার আগ্রহ আছে জানার, অনেকের কিন্তু জানার আগ্রহ আছে, দেখো না, তার জানার বিষয়ে আগ্রহ আছে, সেই কারণে যদি তুই ভিডিও করে ছাড়বা। শোনো, আমি জাস্ট খোঁজ খবর নিলাম, আমি রাত্রে তোমার অডিও কল দিয়ে কিছু কথা বলবো না, একটু কথাগুলো শুনো। হ্যাঁ ভাতিজা, রাখি, বৃষ্টি হচ্ছে। উনি হচ্ছে ভাইরাল, উনারে তো কিছু করে দিতে হবে, এই কারণে হচ্ছে আমি একটু মানে দেখি যদি হয়তো তাই উনার জন্যই আর কি, আমার হ্যাঁ, গুড গুড, এটা এটা একটা ভালো উদ্যোগ, সমস্যা নাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমি রাত্রে ফোন দেবো না। সবাই ভয় করে। কি বলে তোমার? ভয় করে যে বিষয়টা স্যার কি কইছে, কি কইলো যে হাসপাতালে যা ভর্তি হবে। মালাই ভাষা কি কয়, কাবু মানুষের পুরুষ, বাইনা পুরুষ কাবু। আরে কুরুস মুরুস, আমি যেটা বলি সেটা শোনেন। আপনার কুরুস মুরুস সব দেশের লোক বুঝবে না, আমি যেটা বলি সেটা শোনেন। আপনাকে ইমিগ্রেশন বলছিল যে আপনার রোগ আছে, আপনি হাসপাতালে ভর্তি হবেন, তাড়াতাড়ি চিকিৎসা নেবেন, তাই তো? বাংলায় বলেন, আপনার কুরুস কিছু বোঝা লাগবে না। আপনি মানুষের জন্য দোয়া করেন, সবাই আপনার জন্য দোয়া করুক, আপনি আমার জন্য দোয়া করেন। রাকিব যেটা বলে, রাকিবের কথাগুলো শুইনেন, কানের মধ্যে নিয়ে শুইনেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি যাই বাইতে রাতে যাই, বাইতে কোন রাস্তাঘাটে